ভিডিওতে আমরা আলোচনা করার ট্রাই করব ডিজিটাল কারেন্সি অথবা ট্রেডিং ইনভেস্টিং এই জিনিসগুলোর ভবিষ্যৎটা আসলে কি অ্যান্ড কিভাবে আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো বেটারভাবে অ্যান্ড আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবো অ্যান্ড কিভাবে চিন্তা করলে আমরা এই জিনিসটা থেকে বেটার আউটপুট পাইতে পারবো ইন দ্য লং রান। এই জিনিসগুলো আমরা জানবো ইনশাল্লাহ। হোয়াট ইজ স্টক মার্কেট, হাউ ইটস ওয়ার্ক, আমি কিভাবে ইনভেস্ট করব, আমার দেশ প্লাস আমার টাকা কিভাবে গ্রো করবে, আমি কিভাবে বেটার সেভিংস করতে পারি। বাহিরের কান্ট্রিগুলোতে অ্যাটলিস্ট 25-30 বছর আগে যে জিনিসটা ডেভেলপ হয়ে গেছে, বাংলাদেশে ওই জিনিসটা 30-35-40 বছর পর আসলেও। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে এবং আমি দোয়া করি আল্লাহ আমার যতটুকু ভালো রাখছে এর থেকে কোটি গুণ বেশি আল্লাহ মালিক আপনারা ভালো রাখুক, ইনশাল্লাহ রাখবেও। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার ট্রাই করব ডিজিটাল কারেন্সি অথবা ট্রেডিং ইনভেস্টিং এই জিনিসগুলোর ভবিষ্যৎটা আসলে কি। ওকে, সো ভবিষ্যৎ পরিকল্পনা তো আল্লাহ করে অ্যান্ড ডাটা ওইটারে প্রোভাইড করে যে কি হবে ফিউচারে জানি না আমরা কেউই, বাট প্রিডিক্ট তো আমরা করতেই পারি যে আসলে কি হবে না হবে। সো আমরা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কেও মোটামুটি জানি, যেটা আমরা ডিজিটাল কারেন্সি বলি। অ্যান্ড এই ভিডিওতে অনেকবার ডিজিটাল কারেন্সি বইলেই সম্বোধন করুন, আপনারা বুঝা নিয়েন। সো এই জিনিসটার ফিউচারটা কি আসলে অ্যান্ড কিভাবে আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো বেটারভাবে অ্যান্ড আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবো অ্যান্ড কিভাবে চিন্তা করলে আমরা এই জিনিসটা থেকে বেটার আউটপুট পাইতে পারবো ইন দ্য লং রান। এই জিনিসগুলো আমরা জানবো ইনশাল্লাহ। সবার আগে আমি আমার দেশের একটু বদনাম করে লই, বিকজ কিচ্ছু করার নাই। এজ এ বাঙালি হিসেবে আমার প্রচুর পরিমাণে ক্ষোভ আছে। সো আগে আমি এই ঝাড়ি, পরে আমি আপনার অপরচুনিটি দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ। সো ফার্স্ট অফ অল যেটা হইলো, আমরা অনেক বেশি পিছায়া জাতিগতভাবে, সাইকোলজিগতভাবে অ্যান্ড এডুকেশনালি আমরা অনেক দিক দিয়া পুরো পৃথিবীর থেকে অনেক বেশি পিছায়া। অ্যান্ড এটার রিজন একমাত্র আমরা নিজে। কেন জানেন? বিকজ আমরা চেঞ্জ হই না, আমরা একদমই চেঞ্জ হই না। অ্যান্ড আমাদের সাইকোলজিতে, আমাদের রক্তের ভিতরে চেঞ্জিং জিনিসটা নাই আসলে। ওকে, বাহিরে যখন কোনো কিছু অনেক বেশি ভাইরাল হয় তখন আমাদের এই দেশটাতে ওই জিনিস নিয়ে যখন কথা বলে মানুষ ভাবে ইগনোর কর। কেন? বিকজ ওই জিনিসটা সম্পর্কে আমরা বেটারভাবে জানি না। যেমন আপনি চিন্তা করেন, যে কোনো সেগমেন্টে যাবেন, আপনি ইনফ্রাস্ট্রাকচার বলেন, আপনি কোনো টেকনোলজি বলেন, যা কিছু বলেন, বাহিরের কান্ট্রিগুলোতে অ্যাটলিস্ট 25-30 বছর আগে যে জিনিসটা ডেভেলপ হয়ে গেছে, টোটালি ডেভেলপ হয়ে গেছে, বাংলাদেশে ওই জিনিসটা 30-35-40 বছর পর আসলেও মানুষ ওইটা নিয়ে চিন্তা করে। লাইক আপনি কার্ডের পেমেন্টের কথা চিন্তা করেন, আপনি 1980 সালে 1990 সালে মানুষ কার্ডের পেমেন্ট করতো ইজিলি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতো। এই টেকনোলজি তাদের ভিতরে বিল্ড হয়ে গেছিল। বাট আমরা বাংলাদেশিরা এখন পর্যন্ত কার্ডে পেমেন্ট করতে গেলে চিন্তা করি, বিকজ যারা অনেক বেশি টাকা পয়সা আলা মানুষ না, তারা এখন ওই কার্ডের পেমেন্টারে কেমন জানি গ্লোরিফাই করে দেখে। বাদ দেন এই জিনিস, যে কোনো জিনিস আমরা অনেক বেশি পিছায়া। আপনি চিন্তা করেন, আমাদের বাংলাদেশে মেট্রো রেল আসার আগে 100 বছর আগে অন্য কান্ট্রিতে মেট্রো রেল হয়ে গেছে। এটা অনেক বড় কোনো ইনভেনশন না, এটা অনেক বড় কোনো টেকনোলজি না, বাট আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। কেন? বিকজ আমরা এটারে ওইভাবে দেখতেই পারি নাই, বাট আমাদের প্রয়োজন ছিল। এটা কত বড় প্রয়োজন ছিল এটা মিরপুরবাসী অনেক ভালো করে জানে। প্রত্যেক দিন কত মানুষ আমরা এই ট্রান্সপোর্টটা ইউজ করতেছি, বাট আইডিয়ালি আমরা কিন্তু আগে এই জিনিসটা গ্রাব করি নাই। ওকে, বিকজ আমরা সাইকোলজিক্যালি পিছায়। আমরা চিন্তা করি যে এই জিনিসটা মনে হয় আমাদের লাগবে না, বাট লাগবে কখন বুঝি? কোনো কিছু হারানোর পরে বুঝি। ধরেন আপনি একটা এলাকায় বসবাস করেন, এই এলাকার ভিতরে সিকিউরিটি লাগবে, আপনি জানেন যে এলাকার ভিতরে সিকিউরিটি নাই। কখন সিকিউরিটি আসবে জানেন? যখন আপনি একটা বিপদের শিকার হবেন, তখন ওই এলাকাতে আমরা সিকিউরিটি মোতায়েন করবো। বাট এর আগে আমরা নিজেরা করবো না। সারা বিশ্ব ডিজিটাল কারেন্সি সম্পর্কে জানে, যে ডিজিটাল কারেন্সি ওই অনেক কান্ট্রি তো এটারে পুরা লিগেল বানায় ফেলছে। বাট আমাদের বাংলাদেশে, মিডল ইস্টের কিছু কান্ট্রিগুলোতে, ইন্ডিয়া, পাকিস্তান, এই দেশগুলোতে আমরা বুঝতেই পারি না যে জিনিসগুলো আসলে কেমনে কাজ করে। দ্যাটস দ্য রিজন আমরা অনেক বেশি পিছায়া। সারা বিশ্ব যেখানে ক্রিপ্টোকারেন্সি নিয়ে খুবই বেটারভাবে কথাবার্তা বলতেছে, পজিটিভলি কথাবার্তা বলতেছে, বাট আমরা চাইলেও মন খুইলা কথাটাও বলতে পারতেছি এটা সম্পর্কে। বাট এটা এক ধরনের টেকনোলজি, প্রযুক্তি। আগামী 5 বছর পরে এই প্রযুক্তি সব থেকে ভ্যালুয়েবল প্রযুক্তি হবে, যেটা আমরা ব্লক চেন ডেভেলপমেন্ট বলি। বাট কই, আমরা তো এখনো ওয়েবসাইট বানানো নিয়ে পড়ে আসি, আমরা তো এখনো ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে পড়ে আসি, অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে পড়ে আসি। ইভেন দো পুরো বাংলাদেশে আপনি হাতে গোনা 10টা ওয়েব ডেভেলপার পাবেন না যাদের ওয়েবসাইট পুরো ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেটারভাবে ভাইরাল। পাবেন না আপনি। কেন? বিকজ আমাদের দেশের মানুষ, আমাদের দেশে বেটার অপরচুনিটি না থাকার কারণে বাইরে চলে যায়।
বুঝছেন? সো আমরা পিছায়া থাকি অনেক ক্ষেত্রে। আমি বলি না যে নাই, আছে। বাট আমরা বাংলাদেশে থেকে কিছু করতে পারি না। ধরেন আমি অ্যাজ আ ওয়েব ডেভেলপার অনেক বেটার কিছু করছি। বাংলাদেশে থাকাকালীন সময় আমার কেউ দাম দিবে না। আমি বাহিরে যাব, বাহিরের ভালো কোনো কোম্পানিতে নিজের যোগ্যতায় অনেক বছর কাজ করব। পরে আমার থেকেই ওয়েবসাইট বানাবে বা আমার থেকেই কোনো অ্যাপ ডেভেলপমেন্ট করবে। বাট এর আগে আমার এক্সামটা দিতে হবে যে বাহিরে, যে হ্যাঁ, আমি বাহির থেকে সার্টিফাইড। দ্যাটস দ্য রিজন আমরা বাংলাদেশে অনেক বেটার কিছু করতে পারি না। লাইক সেম জিনিস আমরা যদি কারেন্সির চিন্তা করি, তাহলে প্রথমত ওই রাজাদের আমলে মূলত আমাদের লেনদেনের সিস্টেমটা ছিল, আমি কাউরে গরু দিলাম, হ্যাঁ আমার ধরেন এক জায়গায় দিয়ে জমি দিল, আমি কাউরে দুধ দিলাম, আরেকজন আমার চাল দিল, এই টাইপের জিনিসপত্রের লেনদেন ছিল। এরপর রাজাদের মুঘলদের আমলে মোটামুটি তামা, স্বর্ণ এই জিনিসগুলাতে ওনাদের সিল মারার পরে ওই জিনিসগুলাতে আমরা মোটামুটি কারেন্সি হিসাবে ইউজ করতে পারতাম, যেটারে আমরা মূলত মুদ্রা কারেন্সি বলি না। এরপর মূলত কি আসলো, মেবি 1694 সালে ব্যাংক অফ ইংল্যান্ডে মেবি ব্যাংকিং সিস্টেমটা চালু হয়েছে। সো এই ব্যাংকিং সিস্টেম চালু হওয়ার পরে যে ডলার, যেটা আমরা কাগজের নোট বলি, এই নোটের প্রচলন স্টার্ট হয়েছে। সো উইচ ইজ গুড, খুবই ভালো। বাট আস্তে আস্তে রিপিট হইতে 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 দেন আমরা যখন জানছি যে .com বাবল 1980 সালে 90 সালে, তখন দেখা গেছে যে আমাদের অনলাইন যে ব্যাংকিং সিস্টেমগুলো, যেটা আমরা কার্ডের মাধ্যমে পেমেন্ট করি, ভিসা, ডেবিট কার্ড, মাস্টার কার্ড, এই জিনিসগুলোর মাধ্যমে, তখন ওই দেশের মানুষ এই জিনিসগুলোর সাথে মোটামুটি ফ্যামিলিয়ার হয়ে যাচ্ছিল। বাট আমরা এখন পর্যন্ত এই জিনিসের সাথে ফ্যামিলিয়ার না, যদিও 30 বছর 40 বছর আগে থেকেই মানুষ এই জিনিসগুলো করতো। বর্তমানে যেমন ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল কারেন্সি যেটা আমরা বলি, আমি বলি নাই আপনারা এটাতে ইনভেস্ট করেন, আমি বলি নাই, প্লিজ, আমি ওয়াইডলি বলতেছি, আমি কেউ বলি নাই আপনারা এখানে ইনভেস্ট করেন বা ট্রেডিং করেন। আমি বলতেছি ইটস এ প্রযুক্তি, জানেন? যেমন এআই, সারা বিশ্ব এআই কাজ করতেছে। আপনারা, আমার কাছে মনে হচ্ছে কি জানেন, এআই মনে হয় আমাদের রিপ্লেস করে দিবে। মানুষ গ্রাফিক্স ডিজাইন শিখে না কেন? এআই মনে হয় ওরা রিপ্লেস করে দিবে। মানুষ ভিডিও এডিটিং শেখে না, চিন্তা করে এআই ওরা রিপ্লেস করে দিবে। ভাই, একটা এআই চালাইতে একজন মানুষই লাগে। সো আপনি যখন ভিডিও এডিট করতেছেন আর এআই এর যখন আপনি প্রম্পট দিচ্ছেন, কমান্ড দিচ্ছেন, ওই একজন মানুষই লাগতেছে। তার মানে আপনি এআই ঘাটানার যাই করেন, আপনি কিন্তু ইন্ডিভিজুয়াল একটা পার্সন হয়ে আর একটা পার্সনের কমান্ড দিচ্ছেন। মানে আপনার রিপ্লেস করে দেয়নি ভাই, আপনার সহযোগিতা বানায় দিছে একজন, যাতে আপনি মিলায় জিলায় কাজ করতে পারেন। বাট আমরা গ্রাফিক ডিজাইন শিখি না, আমরা ডিজিটাল মার্কেটিং শিখি না কেন? বিকজ অফ কিছু টুলস বের হয়েছে যেটার ভিতরে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করে দিচ্ছে। দ্যাটস দ্য রিজন আমরা ডিজিটাল মার্কেটিং শিখি না। অনেকে ট্রেডিং শিখে না, বিভিন্ন ধরনের এআই এর মানে টুলস নিয়ে নিছে, এআই ওরা ট্রেড দিবে, মার্কেট অ্যানালাইসিস নিজে না করে এআই দিয়ে দিছে। তো এটা একটা প্রবলেম। কেউ কেউ পুরো একদম রিপ্লেসই করে ফেলতেছে, আবার কেউ কেউ ভয়ই করতেছে না, এমন না। ইটস আ প্রযুক্তি, এটা প্রযুক্তি। এটার আপনার অবজারভেশনে রাখতে হবে, শিখতে হবে, লার্ন করতে হবে। লাইক ব্লক চেন ডেভেলপমেন্ট, যেটার আদলে সোলানা, যেটার আদলে ক্রিপ্টোকারেন্সিগুলো মূলত হচ্ছে, যেটা আমরা ডিজিটাল কারেন্সি বলি। এটা কোত্থেকে আসছিল? সাতোশি নাকামোটো নামে একজন এটার তৈরি করছিল। কেন? বিকজ অফ সেন্ট্রালাইজ সিস্টেমের জন্য। আমি যখন কারো কাছে টাকা রাখতে দেই, একটা কথা আছে না, রক্ষক যখন ভক্ষক হয়। সো ধরেন আমি কোনো ব্যাংকে টাকা রাখতে গেলাম, ব্যাংক ডাকাতি হয়ে গেল বা ব্যাংক হ্যাক হয়ে গেল, টাকাটা চলে গেল। এটা এক ধরনের সেন্ট্রালাইজ সিস্টেম, যেটার ভিতরে আমি একটা চেনের ভিতরে থাকি, যে আমার দায়িত্বটা আরেকজন পালন করতেছে, আমি ওনার কাছে দায়বদ্ধতা দিয়ে দিলাম আমার টাকার। বাট ডিসেন্ট্রালাইজ সিস্টেমে হয় কি, আমি পুরো একটা ডেভেলপমেন্টের ভিতরে আসি, যেখানে হ্যাশ সিস্টেম চালু হয়, যে আমার টাকাটা কারো আন্ডারে নাই, আমার নিজের আন্ডারেই আছে, যেটা আমরা এক কথায় ফ্লোটিং কারেন্সি বলি আর কি। সো ইটস আ অপরচুনিটি, ইটস আ প্রযুক্তি, এটা আমাদের বোঝা উচিত। ওকে, আমি আবারও বলি, কাউরে ইনফ্লুয়েন্স করতেছি না, আপনারা করেন। আমি জাস্ট বলতেছি আপনারা আর্টিকেল পড়েন, আপনারা ভিডিও দেখেন, আপনারা জানেন যে ডেভেলপমেন্ট কেমনে কাজ করে। প্রত্যেকটা জিনিস, যখন .com বাবল আসছিল 80-90 সালে 1900, এটারে কেউ মাইনা নেয় নাই। সবাই ভাবছে আর কি করতেছোস, এই করতেছোস, সেই করতেছোস। বাট ওই আমলে যারা যারা স্টার্ট করছে, অ্যামাজন আজকে বুম, ইবিএম আজকে বুম, অ্যাপল আজকে বুম। তার মানে আপনি যখন কোনো কিছু নিউলি মানে অ্যারেঞ্জ হওয়ার ট্রাই করে, নিউলি ভাইরাল হয়, তখন অ্যাটলিস্ট ওই জিনিসটা সম্পর্কে আপনার জানা উচিত। অ্যাটলিস্ট আপনি বলেই নাই যে আপনি ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করেন, বাট আপনি দেখেন যে হোয়াট ইজ ক্রিপ্টো, হাউ ইটস ওয়ার্ক, এটা আপনার জানা উচিত। বিকজ এটা আগামীর কারেন্সি। আমি আবারও বলি, আপনারা এখানে অনেকে ব্যাংকের মানুষ থাকতে পারেন, আপনারা এখানে অনেকে অনেক বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তাও থাকতে পারেন, বাট দেখতে পারেন ভিডিও। আমি কাউরে ইনফ্লুয়েন্স করতেছি না, আমি জাস্ট নর্মালি বলতেছি ইটস আ প্রযুক্তি, ইটস আ অপরচুনিটি। আমাদের এটা জানা উচিত, করা উচিত কিনা আমি জানি না, আমাদের জানা উচিত। না জানলে আমরা অনেক বেশি পিছায়া যাব। লাইক আপনি বাংলাদেশি স্টক মার্কেটের কথা চিন্তা করেন, আমি তো ভবিষ্যৎ নিয়ে কথা বলতেছি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সো অ্যাজ আ ইনভেস্টর হিসেবে, অ্যাজ আ ট্রেডার হিসেবে, আমি চাই আমার দেশের স্টক মার্কেটে আমি নিজে ইনভেস্ট করতে পারি। আমি টাকা নিজের দেশের স্টক মার্কেটে যখন ইনভেস্ট করবো, আমার দেশ গ্রো করবে, আমি গ্রো করব, তাই না? যেমন ইন্ডিয়ার এই অপরচুনিটি পায়,
আমরা কিন্তু পাই না। ওদের স্টক মার্কেট অনেক ভালো। বাট এখন বাংলাদেশের স্টক মার্কেট অনেক ভালো হচ্ছে। ২০২৪-২৫ অর্থ বছরে মূলত যারা বেসরকারি কোম্পানি আছে এদেরকে সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে আপনারা বাংলাদেশের স্টক মার্কেটে বিনিয়োগ করেন, সুযোগ সুবিধা দেওয়া হবে ইনশাল্লাহ। এখন জানি না এটা কতটুকু হয়েছে, বাট সরকার তখন বলছিল যে ২৬-২৭ সালের ভিতরে মোটামুটি ইনশাল্লাহ আমাদের স্টক মার্কেট সচল হবে। এখন আমি জানি না কতটুকু হবে, বাট আমি আশা তো করতেই পারি। সো আমরা আর ২-৩ বছর গেলে আমার কেন জানি মনে হয় যে মানুষ প্রচুর পরিমাণে নিজের প্রতি অ্যাওয়ারনেস বাড়াচ্ছে, মানুষ জানতেছে হোয়াট ইজ স্টক মার্কেট, হাউ ইটস ওয়ার্ক, আমি কিভাবে ইনভেস্ট করব, আমার দেশ প্লাস আমার টাকা কিভাবে গ্রো করবে, আমি কিভাবে বেটার সেভিংস করতে পারি যেটা আমার কম্পাউন্ডিংয়ে লং টার্মে যায় আমার অনেক ভালো মানের রিটার্ন দিবে। মানুষ এই জিনিসগুলো জানতে চায়। সো আই থিঙ্ক আমার কেন জানি মনে হচ্ছে যে আগামী ২-৩ বছরের ভিতরে আমাদের স্টক মার্কেট ভালো হবে, যেখানে আমরা ইনভেস্ট করতে পারবো অ্যান্ড অলসো ট্রেডিংও করতে পারবো ইনশাল্লাহ। আমি আশাবাদী। আসলে কেন বাংলাদেশে যখন কোনো প্রযুক্তি আসে আমরা এটার সাথে অ্যাটাচমেন্ট করতে পারি না? সো আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলি যে আমার মনে হয় যে এই সমস্যাগুলো হইতে পারে। ফার্স্ট অফ অল যে প্রবলেমটা সেটা হইলো ওই প্রযুক্তির উপরে সন্দেহ, ভয়। সো এই জিনিসটা অনেক বড় একটা বিষয় যে আসলে এটা যদি ফেইল করে, সো এটা একটা পজিটিভ দিকও আছে। বিকজ আমরা বাংলাদেশের মানুষ অনেক বেশি এডুকেটেড না। আর যদি হয়ও আমাদের, এখন যদি আপনি চিন্তা করেন যে ভাই আমাদের পাশের হার তো ৮০-৯০%, ভাই আমি পাশের চিন্তা করতেছি না, আমি মানুষের সেলফ এডুকেশনের কথা বলতেছি। সো আমরা কতটুকু সেলফ এডুকেটেড এটা আপনি অনেক ভালোই জানেন। ওকে, সো আমরা এই পরিমাণে সেলফ এডুকেটেড হওয়ার না কারণে যখন কোনো কিছু চলে আসে তখন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা থাকে এরা চিন্তা করে আসলে এই প্রযুক্তির মাধ্যমে যেমন বেটার কিছু হবে, আবার এই প্রযুক্তির মাধ্যমে মানুষ ক্ষতির সম্মুখীন হইতে পারে যারা না জানে। দ্যাটস দ্য রিজন যারা ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে এরা চিন্তা করে যে না আসলে আমি অবজারভেশনে রাখি, হয়তো ওনারা রাখে বাট আমরা ওইটা গ্রাব করতে পারি না বিদায় আমরা বেটার কিছু করতে পারি না। ওকে, সো এটা আমার ফার্স্ট একটা সন্দেহ লাগে আমার যে যখন কোনো প্রযুক্তি আসে ওনারা তো আমাদের ভালোর জন্যই হয়তো করতে চায় যাতে কোনো প্রবলেম না হয়, বাট আমাদেরও নিজস্ব কিছু যুক্তিযুক্ত থাকা উচিত। বিকজ লাইফটা তো আপনার, দায়িত্ব আপনারই নিতে হবে, তা না হলে আপনি হয়তো পিছিয়ে যাবেন আমার মনে হয়। ওকে, ২ নম্বর যে কারণ সেটা হলো মূলত লিগ্যালিটি। বিকজ সারা বিশ্বে যখন কোনো প্রযুক্তি ভাইরাল হয়, দুনিয়ার সবাই যখন জানে, বিশেষ করে আমাগো আগে ঘানা, উগান্ডা ওরা জানে, এরপর আমরা বাংলাদেশিরা জানি। বাট যখন ওই প্রযুক্তি এক্সপ্লোর কইরা আমি ওইটার ভিতরে এন্ট্রি নিতে যাই বা করতে যাই, তখনই দেখি যে না এইটা তুমি করতে পারবা না বাংলাদেশে। কেন? বিকজ লিগ্যালিটি নাই। আর এইটা না থাকার পিছনে ভ্যালিড অনেকগুলো রিজন থাকে। বিকজ অফ আমরা জাতিগতভাবে বাংলাদেশি, যখনই কোনো প্রযুক্তি আমরা পাই ওইটা আমরা উল্টাপাল্টা জায়গায় খাটাই। সো ওইটার মাধ্যমে সাধারণ মানুষ তো বেনিফিট হইতে পারে না, মূলত মানুষ স্ক্যাম কইরা উল্টাপাল্টা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলে, যার কারণে ওই প্রযুক্তিটা সরকারের কোনো না কোনো দিন বন্ধ করতেই হয়। এক কথায় আমাগো কারণেই আমরা অপরচুনিটি মিস করি। লাইক ধরেন আজকে আপনার সরকার বললো যে ক্রিপ্টোকারেন্সি লিগ্যাল, আপনি ভাই জানেন না এটা সম্পর্কে কিছু। ২ টাইপের মানুষ থাকবে। এক টাইপের মানুষ জাগা জমিন বেচা টেচা সব কিছু কইরা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করবে বিকজ ও কিন্তু জানে না। অন দ্য আদার হ্যান্ড আরেক পার্সেন্টের মানুষ আছে যারা উল্টাপাল্টা কাজ করবে, এই জন্য হয়তো সরকার লিগেল করে না। সো এক টাইপের মানুষ যারা না যায় না করতেছে, সো এরা যখন এই টাকাগুলো লস করবে, যখন ডাম্পিং পাম্পিং সিচুয়েশনে আসবে, এরা বলবে সরকার এটারে কেন লিগেলিটি দিল, ঝামেলা। অন দ্য আদার হ্যান্ড আরেক টাইপের মানুষ আছে যারা আরও বেশি খারাপ কাজ করতেছে প্রযুক্তির কাজে লাগায়া। দ্যাটস দ্য রিজন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা থাকে বা সরকার এটার লিগ্যালিটি দিতে পারে না। বাট আসলে ওই যে পিছায় একমাত্র আমাদের নিজের কারণেই, বিকজ আমরা এডুকেটেড না, এই জন্য প্রবলেম। আমাকে জাতিগতভাবে স্বভাব ভালো না। সো সরকার চাইলেই আজকে লিগেল করে দিতে পারে। আপনি চিন্তা করেন ওই আমলে যদি লিগেল করতো, যে আমলে বিটকয়েন দিয়ে অডি কিনছে, আপনারা তো অনেকে জানেন, এই নিউজটা শুনছেন, আজকে আপনার কাছে একটা বিটকয়েন থাকতো, সো তখন কিনলে হয়তো আপনি ১,০০০ টাকায় কিনতেন, বাট আজকে কিন্তু আপনি ১.৫ কোটি টাকার মালিক থাকতেন। বুঝা গেছে? সো অপরচুনিটি মিস করি আমরা আমাদের নিজেদের কারণে। সো যাই হোক, ডিজিটাল কারেন্সির সম্পর্কে আপনারা তো জানেন, বাট আমি আমার পার্সোনাল ডাটা যদি শেয়ার করতে চাই, এটার ভবিষ্যৎ 100% উজ্জ্বল। কেন? এটা দুনিয়ার সব থেকে স্ট্রং ডেভেলপমেন্ট, ব্লকচেন ডেভেলপমেন্ট, খুবই স্ট্রং ডেভেলপমেন্ট। এটার ফিউচার আসলেই ভালো। অ্যাজ আ অ্যানালাইসিস হিসাবে আমার কাছে এটা অনেক দামি একটা ইনভেস্টমেন্ট। বাট আমি জানি আমরা লিগ্যালিটিও হব অ্যান্ড আমরা এটা সব করতেই পারবো। বাট যখন করতে পারবো তখন আসলে আমাদের কাছে অপরচুনিটি থাকবে না, তখন এটা আমাদের কাছে ডিপরচুনিটি হয়ে যাবে। আমি জানি না এটা কোনো ওয়ার্ড আছে কিনা, বাট বললাম আর কি। কেন জানেন? তখন এটার দাম হবে $৪,০০,০০০, বাংলাদেশি টাকায় ৫ কোটি টাকা। তখন আমাদের সাধ্যের পুরো বাইরে চলে যাবে। এখনই সাধ্যের বাইরে,
1-1.5 কোটি টাকা হয়ে গেলে একটা কয়েন কে কিনবে? আমি শুধু একটা কয়েনের কথা বলি নাই। আমি পুরা ডেভেলপমেন্টের কথা বলছি। বাট আমি কারো উদ্বুদ্ধ করতেছি না যে আপনারা কিনেন। প্লিজ আমি আপনাদের ওপেনলি বলতেছি শুধু প্রযুক্তিটা। কেউ ভুলে নিয়েন না, আমি কাউরে ইনফ্লুয়েন্স করতেছি না, আমি কিচ্ছু করতেছি না। আমি জাস্ট আপনাদের বলতেছি ইটস আ প্রযুক্তি। এটা সম্পর্কে আপনি জাইনা রাখেন। এটা আপনার ফিউচারে কাজে দিবে। দ্যাটস ইট। আমি আবারও বলি, আমি যারা আছে সরকারের আমি কোনো ডিবেট করতেছি না। উনি যা করতেছে আমাদের ভালোর জন্য করতেছে। কিন্তু আমি জানি আজকে যদি এটা লিগ্যালিটি দেয়া দেয়, কালকে প্রবাবলি আমরা স্ক্যামেরও শিকার হইতে পারি। বিকজ অফ আমরা এই জিনিসগুলো সম্পর্কে অনেক ভালোভাবে জানি না। সো সবাই দেখেন, পার্সোনাল অ্যানালিসিস করেন, ভিডিও দেখেন, ব্লগ পড়েন, বাট জানেন এটা সম্পর্কে, জাইনা রাখেন। যখন বেটার কোনো অপরচুনিটি আসবে তখন যাতে আমরা এটা মিস না করি। দ্যাটস ইট। আমি আবারও বলি, আমি কাউকে ইনফ্লুয়েন্সও করতেছি না, আমি কাউকে উদ্বুদ্ধও করতেছি না। জাস্ট আমি আপনার বইটা রাখলাম, ইটস আ প্রযুক্তি, যেটা আপনার জানা উচিত। দ্যাটস ইট। সো দোয়া করবেন। ভিডিওর ভিতরে যদি কাউরে হাইট করে কোনো কথা বলি, বাট আমি বলি নাই, সলিড দৃষ্টিতে দেখবেন। আমার ওই টাইপের কোনো ইন্টেন্স ছিল না। আমি জাস্ট বললাম আগে কি ছিল কারেন্সি, এখন কি কারেন্সি আসতেছে। সো আমি জাস্ট আপনারা একটা প্রযুক্তি সম্পর্কে নলেজ দেওয়ার ট্রাই করলাম। মাথায় রাখেন যেটা এক ধরনের ডেভেলপমেন্ট, যেটার ফিউচারে অনেক বেটার একটা ফিউচার আছে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। ভুলবাদি বলে মাফ করে দিয়েন। দোয়া রইল, আপনি আমার জন্য দোয়া করেন। আর ইনশাআল্লাহ আমি অতি শীঘ্রই আপনার জন্য অনেক ভ্যালুয়েবল কন্টেন্ট নিয়ে আসার ট্রাই করবো, যাতে আপনার মাথা অনেক ভরে, and আমরা আসলেই এডুকেটেড পারসন হই অ্যান্ড জাতিগতভাবেও উন্নতি সাধন করতে পারি ইনশাআল্লাহ। অ্যান্ড এটা সাইকোলজিক্যালি হোক, মেন্টালি হোক, অ্যান্ড চিন্তাগতভাবে হোক, আমরা করবো ইনশাআল্লাহ। উই উইল অ্যাচিভ দিস, কি বলে, সাইকোলজি। আর নাইলে আমরা ভাই অনেক খ্যাত। আসসালামু আলাইকুম।